পেরিয়েছে তিনটে বছর, তবুও মেলেনি নিয়োগ। মঙ্গলবার আরও একবার নিয়োগের দাবিতে সুর চড়ালেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের শিক্ষা দপ্তর প্রাথমিক পর্ষদে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি প্রিন্সিপালের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল তাদের। 2017 সালের পর প্রায় দীর্ঘ 5 বছর কেটে গিয়েছে। তারপর হয়েছে 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষা। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের বিস্তর অভিযোগ রয়েছে এবং কিছুদিন আগে বিধানসভা অভিযানে ডাক দিয়েছিলেন তারা। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান করেছেন তাদের দাবি দাওয়া নিয়ে। দাবি একটাই, স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ ও প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগ। পুজোর মধ্যে তালিকা প্রকাশ না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। সব তো বেসরকারি স্কুলে পড়াচ্ছেন আমাদের ছেলে মেয়েদের, তারপর বিদেশে পড়তে যাচ্ছে, আর আমরা ওই সরকারি প্রাইমারি স্কুল থেকে পড়ে এসে সেখানে শিক্ষকতার স্বপ্ন দেখছি। আর কিছু চাই না, আন্দোলন করতে কেন নামতে হবে? কিন্তু আজ যদি কোনো সদুত্তর না পাই, বাংলার বুকে আন্দোলন হবে, সেই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন হবে, সেই আন্দোলন কিন্তু আটকাতে পারবেন না। কথা ছিল নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী বসে থাকবে না। অভিযোগ, কিন্তু নিয়োগ তো দূরস্থ, মেলেনি ইন্টারভিউয়ের সুযোগও। এইদিকে 2215টি প্রাথমিক স্কুল শিক্ষক শূন্য। অবহেলা বলে তোপ চাকরি প্রার্থীদের। প্রাইমারি পর্ষদ সভাপতি বলেছিলেন বছরে